ভাই বাবার চিকিৎসা কি হবে না? বাবা কি এভাবে ধুকে ধুকে মারা যাবে? না রে ভাই, আল্লাহ এক ব্যবস্থা করবই, যেভাবে হোক আমরা টাকা ম্যানেজ করবই। আরে 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 এ ভাই, আরে ভাই, আরে ভাই, আরে ভাই, ভাই ভাই। ভাই, এই ওয়ালেটটা কোথায় আপনার? ওই ব্রিজের ওখানে ফেলে আসছিলেন। আরে এটা তো আমারই। ভাই আগে দেখেন সব ঠিক আছে কিনা। আমার আইফোন, টাকা, কার্ড। হ্যাঁ ভাই, আমার সবই ঠিক আছে। ভাই অসংখ্য ধন্যবাদ। ভাই চলেন এক কাপ চা খাই। না ভাই, আপনার জিনিস আমি বুঝাই দিতে পারছি, এটাই অনেক। চা খেতে হবে না। ওদিকে আমার আব্বা হসপিটালে ভর্তি, আমাকে এখনই হসপিটালে যেতে হবে। আপনার বাবা হসপিটালে ভর্তি? কেন, কি সমস্যা হয়েছে? আর কোন হসপিটালে ভর্তি? ভাই আমার আব্বা তো খুব অসুস্থ, কমিউনিটি হসপিটালে ভর্তি। আমাদের টাকা ম্যানেজ করতে হবে। ঠিক আছে ভাই, আমরা চলে যাচ্ছি। ভাই ভাই ভাই, ও আপনারা আসছেন? ডাক্তার সাহেব, অনেক চেষ্টা করলাম আমরা দুই ভাই, কোনোভাবে টাকা ম্যানেজ করতে পারলাম না। এখন আমাদের বাবার চিকিৎসা কিভাবে হবে? আরে চিন্তার কোনো কারণ নাই, আপনাদের বাবার চিকিৎসা তো হয়ে গেছে। কি বলেন ডাক্তার সাহেব? আমরা তো টাকা এখনো ম্যানেজ করতে পারিনি। এতগুলো টাকা কে দিল? আপনাদের বাবার চিকিৎসার খরচ এক ভদ্রলোক দিয়ে, উনি রিসেপশনে বসে আছেন। ওই যে ভদ্রলোক বসে আছে না, উনি আপনার বাবার চিকিৎসার যাবতীয় খরচ বহন করেছে। আরে আপনি সেই ভাই না? আরে ভাই, আপনার ওয়ালেট যে হারিয়ে গেছিল, আপনি তো সেই ব্যক্তি। ভাই আপনারা ওখান থেকে তাড়াহুড়া করে চলে আসার পরে আমি আপনাদের আগেই এই হসপিটালে আসি। হসপিটালে এসে আমি ডাক্তার সাহেবের সাথে পরামর্শ করে আপনার বাবার যে চিকিৎসা, তার সমস্ত ব্যবস্থা আমি করে দিয়েছি। আপনাদের দুই ভাইয়ের সততায় আমি মুগ্ধ।